আমি তোফাজ্জল হোসেন ঝিনাইদহ থেকে বলছি। জি তোফাজ্জল ভাই, প্রশ্ন। আমার প্রশ্ন হলো, আমার আব্বা মারা গেছে, কিন্তু আমি যখন বিবাহ করেছিলাম তখন আমার আব্বা এই বিবাহতে মত ছিল না। তার তার বিনা অনুমতিতে আমার মামা সবাই রাজি ছিল, কিন্তু তিনি রাজি ছিলেন না। সেই অবস্থায় বিয়ে করে, কিন্তু আমার আব্বা মারা গেছে। এখন আমার খুব অনুশোচনা হয় যে তার অনুমতিতে তারা বিয়ে করেছি। এখন কি অন্যায় হয়ে গেছে, আপনি কিভাবে মাফ করবেন এই বিষয়ে জি আপনি থাকুন আমাদের সাথে, শায়েখ উত্তর দিচ্ছেন। না, এটা একটা অনুশোচনা মাত্র। এটা উনি যদি মনে করেন ভুল, তাহলে উনি এইটাই ওনার জন্য যথেষ্ট। ওনার বাবা পারেননি, অনুতপ্ত হওয়া, ভুলটা বুঝতে পারা। এখন তার কোনো শুধরানোর এটা আর কোনো ধরনের কোনো উপায় নেই। আর শুধরানোর শরীয়তে কোনো অপশনও নাই, এবং শরীয়ত বলে নাই যে তোমার বাবার অনুপস্থিতিতে সে যখন চাইছিল বিবাহ করতে দিতে তখন করো নাই, এখন আর সেটা কিছু করো নাই। এই সমস্ত বিষয়টা আসলে কোনো ধরনের কোনো সমস্যা নেই। তবে ওনার আগে বোঝা উচিত ছিল যে বাবা যখন বলেছে বাবার কথা মান্য করা, বাবার কথা শোনা, সেই সময় কাজটা করা উচিত ছিল। ওনার এই ভুলটা সমাজের আরও 10 জন মানুষ দেখে শিখবে, আশা করি 10টা যুবক শিখবে। বাবা মা যখন তাকে বিবাহ করার ব্যবস্থা করিয়ে দেবেন তখন বিবাহ করবেন, কারণ বাবা মা বুঝেন কখন উপযুক্ত সন্তান, কখন অনুপযুক্ত, বা কখন প্রয়োজন, এটা সবচেয়ে বাবা মাই উপলব্ধি করেন। অতএব বাবা মার কথাটা অ্যাভয়েড করাটা ঠিক না, উপেক্ষা করা ঠিক না। উনি যেটা করেছেন ইস্তেগফার পাঠ করুন, বাবার জন্য দোয়া করুন, আর নিজে যে ভুল বুঝতে পেরেছেন এটাই যথেষ্ট। আর পৃথিবীতে আপনজন থাকলে বাবা মা, সন্তান, স্ত্রী, এরাই তো খুব কাছের। এরাই কাছের, মানে বাবা মায়ের চেয়ে, বাবার চেয়ে আপন আর পৃথিবীতে কেউ নাই। এখন সন্তানরা এতটাই মডার্ন হয়েছে যে এই টেকনোলজির যুগে সন্তানরা মনে করেন বন্ধুবান্ধব আরও কেউ তাদের ভালো ভালো উইশার রয়েছে, না আসলে না। বাবা মার চেয়ে ভালো গুড উইশার, ভালো সবচেয়ে উত্তম কল্যাণকামী এবং আপন আর কেউ হতে পারে না। এটাই বাবা মা হচ্ছে তার সন্তানের সবচেয়ে বেশি কাছের একজন মানুষ। এখন তার মা আছে কিনা জানি না, যদি তার মা থাকেন অবশ্যই মায়ের খেদমত করবেন। এরকম আমাদেরও যারা আছে বাবা মা যারা বেঁচে আছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করুন, এবং যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাআলা তাদের মাফ করে দেন। জবাইয়ের ক্ষেত্রে 4টি রগ যে কর্তন করতে হয়, বা এখানে থেকে 4টির মধ্যে 3টি রগ অবশ্যই কর্তন করতে হবে। যদি কারো এরকম 2টি হয় অথবা 1টি হয় বা এরকম ত্রুটি থাকে, সেক্ষেত্রে পশুর বিধান কি? বা পশুর বিধান হচ্ছে একটা যে ছুরি ঢুকিয়ে দিয়ে লাস্টে অল্প একটু জবাই করার পরে দেখবেন কসাই যারা থাকে বলে সরেন হুজুর সরেন, এবার ছুরি ঢুকিয়ে দিয়ে রক্তটা, এটা একটা বদনের মাকরু বা এটা একটা গুনাহের কাজ। তাই আমি এটা ভালো কাজে, পবিত্র কাজেই আমি শুরুতেই গুনাহের কাজটা করলাম কেন প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে অনেক সময় অনেক আপনার কী বলে কসাইরা অমুসলিমও থাকে, নামাজ কালাম পড়ে না, মুসলিম যারা হয় তারা নামাজ কালাম না, মানে তারা কিন্তু বাকি কোরবানিটা সে করে দিচ্ছে। তো এখন এইটার জন্য একটা কিছুর উদ্বোধন করতেছেন একজনে, একটু কোনোরকম ধরে বাকিটা অন্য অন্য লোকেরা সেরে দিচ্ছেন, তা হবে না। জবের কাজ যিনি করবেন বিসমিল্লাহ বলে উনি সম্পন্ন করবেন। রগগুলি পুরোপুরি কাটার চেষ্টা করবেন, আর চাকু ঢুকিয়ে দেবেন না। 4টা রগই কাটার চেষ্টা করবেন, যদি কোনো কারণে পারেন 3টা তো অবশ্যই কাটবে। আর তা না হলে পশুকে কষ্ট দেওয়া হয়। এভাবে পশুকে কষ্ট দেওয়ার মধ্যে কোনো সার্থকতা নেই, বরং গুনাহ। আর বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা কি যিনি জবাই করবেন তিনি বলবেন, নাকি যারা এই পশুর কাজে সবাইকে বলতে হবে? না, এই সবাইয়ের কাজে মানে যে যিনি জবাই দেবেন উনি তো বলবেনই। আমাদের দেশে একটা সুবিধা আছে, যিনি জবাই করেন বিসমিল্লাহ সবাই বলে, অতএব এটা সবাই বলা ভালো। এটা ভালো, সবাই এটার সাথে বিসমিল্লাহু আকবার একটা মেসেজ পেয়ে গেল যে আসলে জবাইয়ের সময় তাকবীরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তাকবীর বর্ণনা করা, এটা আল্লাহ পাক নিজেই বলেছেন, স্লোগান আল্লাহু আকবার, এটাই। আচ্ছা।